সেই ভগবানের ভূমিকায় রেখে আমি আজকে একজন পরম ভক্ত তার স্ত্রী হয়ে কিছুক্ষণ আলোচনা করতে চাই। তো কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যদিও পঞ্চ পাণ্ডবের যুদ্ধে তারা হলো জয়ী, যদিও পঞ্চ পাণ্ডবের হলো জয়, তবু তাদের মনে কিন্তু অশান্তি। অশান্তির মূল কারণ হলো কুরুক্ষেত্রের যুদ্ধে যারা মারা গেছে, যদিও পঞ্চ পাণ্ডবের জয় হয়েছে কিন্তু যুদ্ধে যারা মারা গেছে, অপর তো কেউ মারা যায় নাই, সবই আত্মীয় স্বজন, ভাই ভাই। এই যে স্বজন হারানোর যে বেদনা, এটা কিন্তু ভুলতে পারছে না পঞ্চ পাণ্ডব। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো পারিবারিক ঝগড়া, তাই না? মানে ভাইয়ে ভাইয়ে যেমন ঝগড়া বাঁধে, জায়গা জমি নিয়ে যেমন ঝগড়া, ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধটাও তাই, জায়গার লড়াই। তো সব সময় মনের মধ্যে একটা অশান্তি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়ে কয় ধর্মরাজ যুধিষ্ঠির ঠাই, যে দাদা, যে তোমাদের মনে যে অশান্তি, এটা দূর করার একটাই উপায় আছে, কি? তোমাদের একটা যজ্ঞ করতে হবে। কৃষ্ণের কথা শুনে পঞ্চ পাণ্ডব করলো একটা যজ্ঞের আয়োজন। আর ওই যজ্ঞের কারণ একটা অশ্ব দিল ছেড়ে, সাদা একটা ঘোড়া, তার মধ্যে পঞ্চ পাণ্ডবের জয়পত্র লিখে জয় পতাকা দিয়ে ওই অশ্বকে ছেড়ে দিল যজ্ঞের তরে। ওই অশ্ব সব জায়গায় ঘুরে ঘুরে যখন রাজা হংসধ্বজের রাজত্বে গেল, যখন ওই অশ্ব রাজা হংসধ্বজ দেখতে পেল, রাজা হংসধ্বজ মনে মনে চিন্তা করে, পঞ্চ পাণ্ডব এই অশ্ব ছাড়ে, আজ আমি যদি নেই এই অশ্ব ধরে, এই অশ্বের কারণে পঞ্চ পাণ্ডবের সঙ্গে হবে আমার রণ। আর যখন পঞ্চ পাণ্ডবের সঙ্গে রণ হবে, অর্জুন যখন ওই রণে আসবে, অর্জুনের রথের সারথে আমার স্বয়ং ভগবান। যখন অর্জুন যুদ্ধে আসবে, স্বয়ং ভগবান তো অর্জুনের রথেই থাকবে। তাই সুযোগকে আমি হাত ছাড়া করব না। ভক্ত এবং ভগবান একসঙ্গে আমি নিজেও দর্শন করব, আমার রাজ্যের সমস্ত প্রজাদেরকে আমি ভক্ত ভগবান একসঙ্গে দর্শন করাবো। এই আশা নিয়ে পঞ্চ পাণ্ডবের যজ্ঞের অশ্বটা বেঁধে ফেলল। যখন যজ্ঞের অশ্বটা বেঁধে ফেলল, পঞ্চ পাণ্ডব খবর পেল যে রাজা হংসধ্বজ তিনি আমাদের যজ্ঞের অশ্বকে আটকেছে। হংসধ্বজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। যখন যুদ্ধ ঘোষণা করল, রাজা হংসধ্বজ তার রাজ্যে প্রচার করে দিল যে পঞ্চ পাণ্ডবের সঙ্গে আমাদের রণ হবে। আমার রাজ্যের যত প্রজা আছে সকলকে ওই যুদ্ধের মাঠে যেতে হবে। যার ইচ্ছে যুদ্ধ করবে, যার ইচ্ছে হবে না সে যুদ্ধে যোগ দিবে না। কাউকে জোর করে যুদ্ধ করানো হবে না, কিন্তু যুদ্ধের মাঠে সকলকেই যেতে হবে, এটা রাজার নির্দেশ। এবং নির্দিষ্ট একটা সময় বেঁধে দিল, যেই সময়ের মধ্যেই ওই মাঠে গিয়ে সকলকে উপস্থিত হতে হবে। আর যদি যথাসময়ে কেউ যেতে না পারে, তার জন্য একটা শাস্তি ঘোষণা করে। তার শাস্তি কি হবে? কড়াইয়ের মধ্যে গরম তেল টকবক করে ফুটবে, কেউ তাকে ধরে ওই তেলের মধ্যে ফেলবে না, নিজের ইচ্ছেতেই ওই গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়ে তাকে মরতে হবে। এটাই হলো রাজার ঘোষণা, এটাই তার শাস্তি। তো বাবা, মৃত্যু ভয় তো সকলেরই আছে, তাই না? ওই যে আমরা যে যতই বলি যে ঠাকুর নাই না কেন মরলে বাঁচতাম, আর যখনই বলছে মরলে বাঁচতাম, তখনই যদি বলা যে সাবধানে আপনার পিছনে সাপ, আপনাকে সাপ কামড়ালো, কিন্তু বাঁচার জন্য দৌড়াবে। যতই মুখে বলুক যে মরলে বাঁচতাম, মরতে কেউ চায় না। সকলেই গেল, কিন্তু রাজার কাছে খবর চলে আসলো কি, যে মহারাজ সকলেই গিয়েছে, কিন্তু একজন যেতে পারে নাই। সে কে? সে অন্য কেউ নয়, সে আমাদের একমাত্র রাজকুমার।
আমাদের রাজকুমার যেতে পারেনি। রাজা হংসধ্বজের একমাত্র পুত্র যিনি হলেন পরম কৃষ্ণ ভক্ত সুধন্মা, রাজা হংসধ্বজ বলল যে রাজপুত্র বলে আলাদা কোনো আইন তার জন্য নাই। আমি রাজা, আমি রাজার আসনে বসে আছি, আমার রাজ্যের যত প্রজা সকল প্রজাই আমার সন্তান। এখানে আমার ছেলে বলে আলাদা কোনো পরিচয় নাই, আমি রাজা, শাস্তি সকলের জন্যই সমান। সুধন্মাকে বলল যে সুধন্মা, তুমি তোমার শাস্তি গ্রহণ করো। পরম কৃষ্ণ ভক্ত সুধন্মা মুখে সদাই কৃষ্ণ কৃষ্ণ কয়, নয়ন জলে ভেসে যায়। যখন সুধন্মাকে বলল তুমি তোমার শাস্তি গ্রহণ করো, হা কৃষ্ণ গোবিন্দ বলে যখন সুধন্মা ঝাঁপ দিল উত্তপ্ত তেলের ভিতরে, সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান প্রভু নিজেই এসে ওই উত্তপ্ত তেলের মধ্যে উদয় হলেন। যখন কৃষ্ণ বলে ঝাঁপ দিল, সঙ্গে সঙ্গে স্বয়ং কৃষ্ণ এসে উত্তপ্ত তেলের ভিতর সুধন্মাকে কোলে তুলে নিল। সুধন্মার মরণ হলো না, কিন্তু সুধন্মা যখন যুদ্ধে গেল, যুদ্ধের মাঠে গিয়ে সুধন্মার কি হলো না, যুদ্ধের মাঠে গিয়ে সুধন্মার মুন্ডু ছেদন হলো। যখন সুধন্মা যুদ্ধে যায়, সর্ব অঙ্গে তার কৃষ্ণ নাম লেখা ছিল। তাই আজকে আমি সেই সুধন্মার স্ত্রী প্রভাবতী নাম ধরে কৃষ্ণ ভগবানের কাছে আমার কিছু জিজ্ঞাসা থাকবে। ঠিক আমার ভাবধারার পরে দাঁড়িয়ে একটি গান ধরেই সুর ছন্দ করে কিছু কথা জিজ্ঞাসা রেখে যেতে চাই। তাই এই সংসারে পুত্র কন্যা আমরা যে যাই বলি না কেন, এই মায়াময় সংসার, সকলকে তো একদিন যেতেই হবে, তাই না বাবা? কিন্তু যতদিন এই সংসার বেঁচে আছি, পুত্র কন্যা যাই বলি না কেন, মায়েদের একমাত্র সম্বল হল নিজ নিজ পতি স্বামী। যদি একবার কেউ স্বামীকে হারায়, এই সংসারে সে হয়ে যায় সর্বহারা। তাই আজ আমি স্বামীকে হারিয়েছি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটি গান ধরেই তারপর আমি আমার জিজ্ঞাসাগুলো করে যাব। দয়াল আমি কত সুখে আছি রে, আমায় একবার তুমি দেখলে না আসি। দয়াল আমি কত সুখে আছি রে, তুমি একবার আমায় দেখলে না আসি।
এই আসরে দাঁড়াই, বিপক্ষে আছেন ভগবান আমার শ্রীকৃষ্ণ কানাই। তুমি নিজেই বলেছ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কেন গোবিন্দকে বাঞ্ছা কল্পতরু বলা হয়? না, যুগে যুগে ভক্তের মনের বাসনা পূর্ণ করে বলে বাঞ্ছা কল্পতরু তাকে বলে। তার প্রমাণ দিয়েছে কোথায়? ওরে কৃষ্ণ 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 বলে স্বামী আমার নয়ন জলে ভেসে যায়। ওরে হা কৃষ্ণ গোবিন্দ বলে যখন উত্তপ্ত তেলেতে ঝাঁপ দেয়। ওরে বাঞ্ছা কল্পতরু আমার স্বয়ং ভগবানে উত্তপ্ত তেলের ভিতরে ভক্তকে প্রভু কোলে তুলে নিলে। জয় জয় কৃষ্ণ ভক্ত সুধন্যার নামে হরি বল। যখনই কৃষ্ণ কৃষ্ণ বলে ওই উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপ দিল, ভগবান এসে আমার স্বামীকে কোলে তুলে নিল। সেখানে মরণ হলো না, তুমি তাকে রক্ষা করলে। ওরে অর্জুনের শোনে আদি স্বামী হইবে যে রং, যুদ্ধের সাজে স্বামী আমার সাজিল তখন। যুদ্ধের সাজে সাজলো, কেমন সাজ? ওরে কৃষ্ণ 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 নাম সে সর্ব অঙ্গে লিখে নেয়, বৈষ্ণবের বহির্বেশে অঙ্গেতে জড়া। কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভেসে যায়। যুদ্ধের মাঠে গিয়ে স্বামী আমার হইল উদয়। যুদ্ধটা কার সঙ্গে? আজকে সুধন্যার যুদ্ধ হবে অর্জুনের সঙ্গে। সুধন্যা যুদ্ধের সাজে সেজেছে, কেমন? সর্বাঙ্গে সে কৃষ্ণ নাম লিখেছে, এমন ভাবে কৃষ্ণ নাম লিখেছে যেন তার অঙ্গে কোথাও বাণ প্রবেশ করতে না পারে। যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা। ওদিক থেকে অর্জুন বাণ ছেড়ে দেয়, এদিক থেকে আমার স্বামী বাণ ছাড়ে। শুধু আছে নাকি বাবা? কিন্তু এই ভগবানের চক্রান্ত করে, চক্রধারী চক্রান্ত করে কি করলেন? ওই মাটি থেকে কাটা বান আবার উপরের দিকে চলে গিয়ে উপরে বান ঘুরে বেড়াচ্ছে। ঘুরিতে ঘুরিতে বান এসে বানে কি কর্ম করিল? ওরে পিছন দিক হইতে বানে আমার স্বামীর মুন্ডু কেটে নিল। ওই কাটা বান কি করলো? বানের ধর্ম সামনাসামনি কাটে, তাই না বাবা? যদি তীর ধনুকে যদি কারো সঙ্গে কারো ঝগড়া হয়, ধরেন দুই দল দুই দিকে দাঁড়িয়ে আছে, ওই দিক থেকেও মারছে এই দিক থেকেও মারছে, তীরটাকে এসে সামনে লাগবে না ওই তীর পিছন দিক দিয়ে ঘুরে এসে পিছন দিকে লাগবে? কোনটা? বানের ধর্ম সামনাসামনি। বান কিন্তু ঘুরে পিছন দিক দিয়ে এসে বানে কিন্তু আঘাত করবে না, বান আঘাত করে সামনাসামনি, তাই তো বাবা? কিন্তু আমার স্বামীর যে মুন্ড কাটা গেল সামনের থেকে কিন্তু বানে কাটে নাই। এখানেই ভগবানের কাছে আমার জিজ্ঞাসা,
যদি আমার স্বামী মরত, উত্তপ্ত তেলের মধ্যে যদি স্বামী মরে যেত, আমি তোমাকে দোষ দিতাম না। কিন্তু উত্তপ্ত তেল হইতে তুমি বাঁচালে, কিন্তু যুদ্ধে গিয়ে আমার স্বামী মারা গেল কেন? আমি বলবো অর্জুন আমার স্বামীকে মারে নাই, আমার স্বামীকে তুমি চক্রধারী চক্রান্ত করে তুমি আমার স্বামীকে মেরেছো। যদি আমার স্বামীকে তুমি মারবে, ওই উত্তপ্ত তেলে যদি স্বামীর মরণ হতো, আমি তোমাকে কিছু বলতাম না। তাহলে তুমি উত্তপ্ত তেল থেকে কেন আমার স্বামীকে তুমি বাঁচালে, আর যুদ্ধ ক্ষেত্রে কেন তুমি আমার স্বামীকে মারলে? আমি বলবো অর্জুন মারে নাই, আমার স্বামীকে মেরেছো তুমি। উত্তপ্ত তেলের মধ্যে বাঁচালেই বা কেন, আর যুদ্ধে গিয়ে আমার স্বামীর মরণই বা হলো কেন? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, তুমি আমাকে জবাব দিবে। তুমিই বলেছ যে আমার হতে আমার নাম বড়, নাম হতে যে ভক্ত এই নাম করে সেই ভক্ত বড়। তাহলে তুমি তোমার ভক্তকে ওই যুদ্ধের মাঠে রক্ষা না করে ভক্তকে তুমি মারলে কেন? আর তোমার চাইতে যদি তোমার নাম বড় হয়, ওরে নামই হয়ে কেন নামে তুমি করলে অপমান? ওরে নামের পরে কেমন করে ওই বানের আঘাত? তুমি কেন নামী হয়ে নামকে অপমান করলে? আমার স্বামীর সর্ব অঙ্গেই কৃষ্ণ নাম লেখা ছিল, তাহলে এই নামের উপরে বানের আঘাত আসলো কেন? তুমি স্বয়ং নামী অর্জুনের রথে বসে আছো, তুমি থাকতে তুমি কেন নামকে অপমান করলে? নামের উপর কেন বানের আঘাত আসলো? কেন তুমি নামকে অপমান করলে আমাকে একটু বলবে। ওরে কাটা বানে কেন স্বামী মুন্ডু ছেদন হলো? কি কারণে কাটা বান পিছন দিক দিয়ে এসে মুন্ডু কেটে নিল? ওরে প্রথমবারে ভগবানের কাছে আমার এই তো জিজ্ঞাসন, ওরে সঠিক সঠিক জবাব দিয়ে তুমি আমার জুড়াবে পরাণ। তাহলে জিজ্ঞাসা বাবা কয়টা হলো? উত্তপ্ত তেলের মধ্যে তুমি আমার স্বামীকে বাঁচালে কেন? কি জন্য তুমি বাঁচালে? আর কি কারণে বা যুদ্ধে গিয়ে স্বামীর মরণ হলো? কাটা বানে কেন মুন্ডু কাটলো? মুন্ডুটা কেন পিছন দিক থেকে কাটলো? আর তুমি নামী হয়ে কেন নামের অপমান করলে? নামের উপর কেন বানের আঘাত হলো? তুমি নামই নিজে সামনে থাকতে। প্রথমবারে এই কয়েকখানা রইল জিজ্ঞাসন, সঠিক সঠিক জবাব দিবে এসে ভগবান। আমার ভুল ত্রুটি সকল কিছু করিবেন মার্জন, আর বৈষ্ণবের চরণে আমার এই তো নিবেদন। এই প্রথমবারে বেশি বলার নাহি প্রয়োজন, আর বেশি বলে দোষী আমি হব কি কারণ? আর দোষাদোষী রেষারেষির কোনো দরকার নাই, আর প্রথমবারে এইখানেতে আসর ছেড়ে যাই। ভগবানের কাছে যাহা রইল জিজ্ঞাসন, আর সঠিক সঠিক জবাব দিবে শুনবে ভক্তগণ। তাই এইখানেতে প্রথমবারে সমাপন করি। জয় জয় কৃষ্ণ ভক্ত সুধন্যার নামে ভক্ত বৃন্দে সবাই বলুন হরি 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 বল, হরি বল, হরি বল। ওমা তো প্রণাম রইল শত শত, আমার মতো নাই গো ভাজন। তাই বৈষ্ণবের চরণ ধুলি
নিলাম আমার শিরে তুলি, আমার ভুলগুলি করিবেন মার্জন। আমার পিতা মাতা জন্মদাতা, যাদের ভজন করা কঠিন কথা, চরণেতে ঠেকাই মাথা, ধার শুধিতে নাই ক্ষমতা। এই দেহে থাকিতে জীবন, পিতা মাতার কাছে ঋণী আছি আমি চিরদিনই, ঋণ শোধ হবে না জানি বলে মহাজন। আমার দীক্ষায় আরো শিক্ষা গুরু, মনোবাঞ্ছা কল্পতরু, যাদের কৃপায় ভজন শুরু। আমার এই হৃদাসনে দিলাম গয়াসন, আমার বাউল গুরু শ্রীরামচরণ, কুচবিহারে বসত ভবন। তিনি একজন মহাজন, চরণে ওনার রইল নিবেদন। আমার মাতা মাসি আছেন যারা, আমি ভবে হত ছাড়া, ভবে আমি কপাল পোড়া, হইয়াছি মাতৃহারা। তাই ভক্তি ধারা করিলাম অর্পণ। কমিটি সদস্য বৃন্দ, যাদের গুণে হচ্ছে আনন্দ, যারা সাজাইলেন মধুর বৃন্দাবন। আমার সহশিল্পী বন্ধু যারা, কি চমৎকার বাজায় তারা, আমার স্নেহ আশিস হৃদয় ভরা, তাদের আমি করিলাম অর্পণ। বিপক্ষের শিল্পী যিনি, তিনি বড় জ্ঞানী গুণী, কি চমৎকার করল জিজ্ঞাসা। আজকের যে লড়াই ভক্ত আর ভগবান, আপনারা তো জানেন সবাই, ভক্তই হচ্ছে বড়, ভগবান হলেন ভক্তের অধীন। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে কাটাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে দিয়ে রেখেছি আমার প্রেমের ডুরি। ভক্ত আমার যেদিকে ঘুরায় আমি সেদিকেই ঘুরি। তাই সুধন্যা নামে ভক্ত ছিল, আসরে বলে গেল যার সঙ্গে লড়াই তিনি কে? সুধন্যা, কৃষ্ণ ভক্ত সুধন্যা। ওই সুধন্যার ঘরণী, নাম যার প্রভাবতী, মহাসতী প্রভাবতী। তিনি আজকে আপত্তি রেখে যায় যে আমার স্বামী কথাটা বড় দামি, গরম তেলের মধ্যে জীবন রক্ষা পায়। কৃষ্ণ 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 বলে ঝাঁপ দিয়ে পড়ল তপ্ত তৈলে, সেখানে হলো না মরণ। গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়ে মরণ হলো না, জীবনে বেঁচে গেল। তারপরে যখন যুদ্ধ করতে যায়, যুদ্ধ কার সঙ্গে? অর্জুনের সঙ্গে।
আর অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ শ্যামরায়। সুধন্যা যখন বাণ মারে, সুধন্যার বাণে ভগবান কৃষ্ণ রথে থাকা সত্ত্বেও কৃষ্ণ সহ রথ পিছনে চলে যায়। আর অর্জুন যখন বাণ মারে, বাণ লাগে না সুধন্যার গায়ে। এমন যুদ্ধ চলছে। তারপরে কাটা বাণে প্রাণে মরল সুধন্যা। জিজ্ঞাসা এখানে কয়েকখানা। তপ্ত তৈলে জীবন বাঁচল, যুদ্ধে গিয়ে কেন মরল? তারপর মরল কাটা বাণে, চক্রান্ত করেছে ভগবানে। কাটা বাণে পিছন দিক দিয়ে কেন গলা কেটেছিল, এটা জিজ্ঞাসা রাখলো। ঠিক আছে, জবাব দেওয়ার চেষ্টা করব। আমি এখন অভিনয়ে কৃষ্ণ হইয়া সভাতে দাঁড়াই, আমার কাছে জিজ্ঞাসা করে যা জবাব দিতে চাই। ওরে দয়াল বিনে দরদি নাই রে। বড় একটা বাড়ি বানাবো আশা করলাম, হতেও পারে নাও হতে পারে। ভালো একটা গাড়ি কিনবো আশা করলাম, হতেও পারে নাও হতে পারে। 10 বিঘা জমি কিনবো, হতেও পারে নাও হতে পারে। কিন্তু মরণটা যে হবেই এটা মিথ্যা নয়। হ্যাঁ, মরণ হবেই। প্রত্যেকটা মানুষের জীবনের শেষ ঠিকানা, তার নাম শ্মশান। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তোমাকে মরতেই হবে বন্ধু, তুমি থাকতে পারবে না। মরণকে যারা বরণ করে নিতে পারে, মৃত্যুঞ্জয় কয় তারে। সে মরে গেলেও অনেক দিন তাকে মানুষ স্মরণ করে। স্বামী বিবেকানন্দ বলেছে, মরণের আগে একটা দাগ কেটে যাও, তুমি মরে গেলেও অনেক দিন ধরে মানুষ তোমাকে স্মরণে রাখবে। আহা, তাই দুই নয়নে বইছে ধারা, যার অকালে গেল স্বামী মারা। প্রভাবতীর দুই নয়নে বইছে ধারা, অকালে গেল স্বামী মারা। ওগো সান্ত্বনা ছাড়া কি আছে এখন, জন্ম নিলে মরতেই হবে, অমর কেবা আছে ভবে। সবাই একদিন জমপুরিতে করিবে গমন। এই ভক্ত সুদামা আজকে সুধন্যা, বাবার নাম রাজা হংসধ্বজ। হংসধ্বজের একমাত্র পুত্র, যার নাম ভক্ত সুধন্যা। আর সুধন্যার স্ত্রী সে হলো প্রভাবতী। এ মায়ের যারা গার্জিয়ান রয়েছেন,
নামিয়ে নিয়ে যাবেন। এই মায়ের সঙ্গে যারা এসেছেন তারা আসর থেকে ওনাকে নিয়ে যান। হরিবল হরিবল হরিবল। মায়ের কি কোনো গার্জিয়ান নেই? ওনার কোনো লোকজন আসে নাই? ওনার যদি কোনো লোকজন থাকে ওনাকে নিয়ে যান, নইলে কমিটির থেকে ওনাকে নিয়ে যান, নইলে আলোচনাটা শুরু করা যাচ্ছে না। কমিটির লোকজন যারা এ মাকে নিয়ে যান। জন্ম মরণ বিধির লিখন ও বিধির কলম কলম নরে চরে না। ওগো স্মৃতি জন্মে ক্রমে ক্রমে, হায় রে স্মৃতি স্মৃতি কভু মরে না। স্মৃতি জন্মে ক্রমে ক্রমে কভু মরে না। হায় রে জন্ম মরণ বিধির লিখন কলম নরে চরে না। স্মৃতি জন্মে ক্রমে ক্রমে কভু মরে না। হায় রে স্মৃতি জন্মে ক্রমে ক্রমে কভু মরে না। কুরুক্ষেত্র যুদ্ধের পরে যুধিষ্ঠির যখন রাজা হলো তখন একটা যজ্ঞের আয়োজন করে, যার নাম অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞ করলে যজ্ঞের ঘোড়া ছেড়ে দিতে হয়। এই ঘোড়া হয় পরাজয় করবে, না হয় বন্ধু হত্যা করবে, নইলে অশ্বমেধ যজ্ঞ হবে না। তাই যজ্ঞের ঘোড়া ঘুরতে ঘুরতে হংসধ্বজ রাজার রাজ্যে যখন ঘোড়া করলো আগমন, হংসধ্বজ রাজা চিনতে পারলো এটা অর্জুনে মানে যুধিষ্ঠিরের যজ্ঞের ঘোড়া হন। তাহলে অর্জুনের সঙ্গে যুদ্ধ করা জেনে শুনে প্রাণে মরা। তবু হংসধ্বজ ভাবলো না না, আমি রাজা হয়ে আমার রাজ্যের অমর্যাদা করতে পারি না, ঘোড়া আমি আটক করব। যুদ্ধ ঘোষণা করে দিল, আগামীকাল আমার রাজ্যের যারা বীর যোদ্ধা রয়েছ সকলেই আমার বাড়িতে করবে আগমন। বেলা 10টার সময় এক জায়গাতে হতে হবে সকল বীরগণ।
কেউ যদি আমার আদেশ অমান্য করে, শাস্তি তার ওই গরম তেলের মধ্যে পড়ে হইবে মরণ। এ কথা শুনলে পরে সকলেই তো মরে ডরে। সকলেই বেলা 9টার সময় উপস্থিত, কিন্তু রাজার ছেলে বীর সুধন্যা সেই কিন্তু 10টার সময় উপস্থিত হতে পারল না। সকলের পরে যখন সময় শেষ, তখন এলো রাজার ছেলে। সবাই ডাক দিয়ে বলছে, মহারাজ, আমরা যদি কেউ পিছনে পড়তাম তাহলে আমাদের শাস্তি ওই গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়ে মরণ। এখন আপনার বিচারে কি শাস্তি হবে সে তো আপনার পুত্র ধন। মহারাজ বলছে, আমি ধার্মিক রাজা, আমি জীবনে অধর্ম করি নাই, আমার কাছে আইনের বিচার সকলের জন্য সমান। আমার পুত্র করেছে অন্যায়, আমি রাজা হয়ে তাকে রেহাই দিতে পারি না। আমার রাজা রাজ্যে, আমার আইনে আমার পুত্রের হইবে মরণ। সুধন্যা, তুমি আমার আদেশ করেছ লঙ্ঘন, এই শাস্তি স্বরূপ গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়ে তোমার মৃত্যু বরণ, এটাই শাস্তি। এখন রাজার আদেশ। ছেলে সুধন্যা সকল প্রজাদেরকে বলছে, আমি মরে যাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাবার যে ন্যায় বিচার, এটাকে আমি ধন্যবাদ জানাই। আজকে যদি আমি না হয়ে রাজ্যের কোন জন এই ভুলটা করত, তার তো প্রাণ যেত। তাহলে আমার বাবা হংসধ্বজ রাজা মহান, তার যেটা শাস্তির বিধান ইনি করেছে প্রদান, আমি হাসি মুখে এই শাস্তি করিলাম গ্রহণ। আমি তপ্ত তৈলে ঝাঁপ দিয়ে করব মৃত্যুবরণ। তবে মরণ তো হবেই, মরণের আগে একটু ভগবানকে স্মরণ করে তারপর তো মরণটা ভালো। হ্যাঁ, তাই সর্ব অঙ্গে তিলক কেটে দিল নামা বলি হা কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে যায়। হরে সর্ব অঙ্গে তিলক কেটে দিল নামা বলি গায়। হা কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে যায়। এবার তোরে গেল সমনের দায়, তোরে গেল সমনের দায়। হরিবল হরিবল। বিধাতার কি খেলা, যখন কৃষ্ণ কৃষ্ণ বলে সুধন্যা তপ্ত তৈলে ঝাঁপ দিল, ভগবান নিজেই এসে ভক্ত সুধন্যাকে কোলে তুলে নিল।
তার মরণ হলো না। জয় জয় শ্রী গোবিন্দ প্রেমানন্দে সবাই হরিবল 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 হরিবল। ও মা প্রভাবতী, জন্ম নিলে তো একদিন মরণ হবেই, তবে তোমার স্বামীর মরণ এটা সাধারণ মরণ নয়। মরণের সময় যারা শ্রী গোবিন্দকে করে দর্শন, মরণের সময় এই বদনে যারা কৃষ্ণ নাম করে উচ্চারণ, মরণের সময় যারা ভগবানের চরণে লইতে পারে শরণ, এই মরণ তার সার্থক মরণ। বালি রাজা, ত্রেতা যুগে বালি রাজা রামের বাণে বালি রাজা যখন মরে, বালি রাজা বলেছিল, হে রাম, আমাদের ভাইয়ে ভাইয়ে লড়াই, সুগ্রীব আর বালি রাজা, আমাদের দুই ভাইয়ের লড়াই, আমি তো তোমার কাছে কোনো অন্যায় করি নাই। হে রাম, তুমি তো আমার শত্রু নও, আমি তো তোমার শত্রু নই, তাহলে তুমি কেন সুগ্রীবের পক্ষ নিয়ে আমাকে তুমি মারলে? বড় দুঃখ রইল অন্তরে। রামচন্দ্র বলেছিল, ভক্ত বালিরাজ, আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিতালি, তাই মিতার কল্যাণের তরে আমি প্রাণে মারলাম তোমারে। আমি তোমাকে ভালো করে দিতে পারি, তুমি কি বাঁচবে? তুমি কি বাঁচতে চাও? আমার এই পদ্মহস্ত যদি তোমার ক্ষতস্থানে বুলাইয়ে দেই, তোমার সব জ্বালা যন্ত্রণা দূরে যাবে, তুমি ভালো হয়ে যাবে, তুমি মরবে না। বলো, তুমি কি বাঁচতে চাও? সেদিন বালি রাজা বলেছিল, হে রাম, আজকে না হয় বেঁচে গেলাম, জন্ম নিলে তো একদিন মরণ হবেই, আরো 1000 বছর বাঁচবো, 1000 বছর পরেও তো মরতে হবে। আজকে না হয় মরলাম, না হয় বেঁচে গেলাম। আজকে যদি বেঁচে যাই, 1000 2000 বছর পরেও তো একদিন মরতে হবে। সেই মরণ আর আজকের মরণ এ তো এক নয়। অনেকেরই দেখা যায় মরণের আগে মুখের কথা বন্ধ হয়ে যায়, বাক্য থাকে না। অনেকেই মরণের আগে চোখের দৃষ্টি শক্তি চলে যায়, অনেকে মরণের আগে কানে শোনে না, অনেকে মরণের আগে হাত পা দুর্বল হয়ে যায়, হাত তুলে প্রণাম করার সুযোগ পায় না। এমন অবস্থাও তো হয়। আজকে না হয় বাঁচলাম, যেদিন মরব সেই দিন যদি এই বদনে আমার
মধু মাখা রাম নাম সেই দিন না হয় উচ্চারণ, এই নয়নের দৃষ্টি যদি চলে যায় তোমার ভুবন মোহন রূপ হবে না দর্শন। হয়তো সেদিন কর্ণবধির হয়ে যাবে, শুনতে পারবো না মধুমাখা রাম নাম, আমার হস্ত অচল হয়ে যাবে, শক্তি থাকবে না তোমাকে করিতে প্রণাম। তাহলে সেই মরণ, না না আমি বাঁচতে চাই না। আজ আমার কি ভাগ্য, আমি মরণের সময় এই বদন দিয়ে রাম নাম উচ্চারণ করতে পারছি, আমার দুটি নয়ন দিয়ে তোমার ভুবন ভোলানোর রূপ দর্শন করতে পারছি, আমার দুটি হস্ত দিয়ে তোমাকে প্রণাম করার সুযোগ পাচ্ছি। ভক্তেরা রাম নাম গাইছে তা আমি শ্রবণে শুনতে পাচ্ছি। এই রাম নামে গাইতে গাইতে, রাম রূপ দেখতে দেখতে, রাম নাম শুনতে শুনতে আমার মরণ হোক, সেই মরণ হবে আমার ধন্য মরণ। জয় জয় শ্রীরাম, প্রেমানন্দে হরি বল। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। হে রাম আমার কথা নাও, মরণের সময় তোমার ওই রাঙা চরণ আমার মস্তকে তুলে দাও। হরি বল হরি বল। তাই তোমার স্বামী, হে প্রভাবতী, তোমার স্বামী সুধন্যা যখন তপ্ত তৈলে ঝাঁপ দিল, তখন দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল রোগ শোক ভোগ চেতন অবচেতন সমস্ত কিছু গোবিন্দের চরণে করেছে অর্পণ। নিজের বলতে কিছু রাখে নাই। তাই ভগবান এই ভক্তকে সেদিন রক্ষা করেছিল প্রাণ। নামের শক্তি দেখালো, ভক্তের ভক্তির শক্তি দেখালো, নামের মহিমা দেখালো, ভক্তের মহিমা দেখালো। তাই তো তপ্ত তৈলে ঝাঁপ দিয়েও প্রাণে বেঁচে ছিল। তারপর যুদ্ধে গিয়ে তোমার স্বামীর হলো মরণ। ও প্রভাবতী, যুদ্ধে গিয়ে তোমার স্বামীর হলো মরণ। তুমি বলছো অর্জুনের দোষ না, দোষ আমার। মানে কৃষ্ণ, কৃষ্ণ ছলনা করে চক্রান্ত করে তোমার স্বামীকে মেরেছে। বা বাবা কি চমৎকার চমৎকার কথা তোমার। ও প্রভাবতী, আমি জানি এবার যদি উচিত কথা কই তোমার উপর যাবে ওই পাকা ধানে মই। আচ্ছা বলো তো, যে কথাটা তুমি বললে ওটাই আমি বলবো। তুমি বারবার বললে আমার স্বামী মরলো কেন, আমার স্বামীর প্রাণ গেল কেন, আমার স্বামী যুদ্ধে গিয়ে মরলো কেন। আচ্ছা স্বামী যদি তোমার, তাহলে মরণ বাঁচানো ওইটা তোমার। আমার স্বামী বলে যদি আমি দাবি করি, তাহলে তোমার স্বামী মরবে কেন এটা তো তুমি জানো। সতী নারীর প্রতি কখনো এভাবে যায় না মারা। মনে হয় তোমার ভিতরে নাই ওই স্বামী ভক্তির ধারা।
যদি থাকতো তাহলে তোমার স্বামী যেত না মারা। সতী সাবিত্রী ছিল, যমের সঙ্গে লড়াই করে স্বামীর জীবন বাঁচালো। তাহলে তুমি যদি সতী নারী হও, তোমার স্বামী মরে গেছে, তার বাঁচাইয়া লও। সতী নারীর পতি তো মরে না। হ্যাঁ, সাবিত্রী মরা স্বামীকে কোলে রেখেছিল। যমরাজা এসে বলছে, সাবিত্রী তোমার স্বামীকে কোল থেকে নামিয়ে দাও। বলছে কেন? যে তার প্রাণ হরণ করে আমার যমলোকে নিয়ে যাই। সাবিত্রী কয় আমার কোল থেকে নাও। বলছে না, তোমার কোল থেকে নিতে পারি না, তুমি যে সতী নারী। সাবিত্রী কয় তাহলে সতীর পতি মরবে কেন? কয় তোমার স্বামীর আয়ু শেষ, আয়ু নাই, আয়ু শেষ। যা ব্রহ্মা লিখেছিল আয়ু শেষ হয়ে গেছে, তাই তোমার স্বামীর মরণ। বলছে বেশ, তাহলে তুমি তো নিজে মুখে বললে আমি সতী, আমি তো জানি মরে না সতীর পতি। তাহলে আমার পতি যদি মরবে, তাহলে আমাকে সতী বললে কেন? আর আমি জানি মরণের আগে কেউ যমরাজার দেখা পায় না। আমি তো মরি নাই, আমার স্বামী মরেছে, তাহলে আমি যে তোমাকে দেখা পেলাম। বলছে এটা তোমার স্বামী ভজনের পুণ্যে। তুমি যে স্বামীর ভজন করেছ, স্বামীর সেবা করেছ, এই পুণ্য ফলে মরণের আগেই তুমি আমাকে দেখা পেলে। আমি ধর্মরাজ। এবার বলছে তাহলে স্বামী ভজন করেছি, তোমার দেখা পেয়েছি, আবার আমার স্বামীরও মরণ হবে। আচ্ছা বলো তো, আমার আয়ু কতদিন আছে? যমরাজা বলছে তোমার স্বামীর আয়ু শেষ, তোমার আয়ু আরো 1000 বছর আছে। সাবিত্রী বলছে আমার যদি 1000 বছর আয়ু রয়, মারে বসে বড়, এগুলি মাতলামি বুঝি, এক্ষুনি ঘাট ধরে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। ফাইজলামি করবা না, এগুলো ভঙ্গর টঙ্গর কিছু না। তুমি ফাইজলামি করতেছো। এই কোথায় লোক আসেন, নিয়ে যান তো ঘাট ধরিয়া। কারণ রাশি আছে 13টা, তুলা, বৃষ, মেষ, এরকম 12টা রাশি আছে না? রাশি হলো 13টা। একটা হচ্ছে ঠেলা খাওয়া রাশি, ওইটার একটা হচ্ছে এটা। এর ঠেলা না খাওয়া পর্যন্ত এর পোষাবে না। তোমাকে এখনই বের করে দেওয়া হবে। ওই মাথা খারাপ ওগুলো বুঝি কি যে, ফাইজলামি করো না, এতগুলি মানুষের মনে দুঃখ দিও না। ওই ঠেলা না খাইলে আর পোষাবে না। হ্যাঁ বুঝতে পারছি তো। তাই সাবিত্রী বলছে, হে যমরাজ আমার আয়ু কতদিন আছে? যমরাজা বলছে তোমার আয়ু আছে আরো 1000 বছর। তাহলে আমার 500 বছর আয়ু আমি স্বামীকে দিলাম, আমার স্বামীকে বাঁচিয়ে দাও। এবার যমরাজা কয় এ তো সম্ভব নয়, তুমি একটা বর চাও, বর চেয়ে ঘরে ফিরে যাও, যা চাবে তাই পাবে। হ্যাঁ তাই কেউ জমিদার সুখের কারবার করে সব সময়, সেই নিয়তি নিঠুর খেলায় সেও ভিখারি হয়। যমরাজা বলছে সাবিত্রী তোমার স্বামীর আয়ু দেওয়া যাবে না, তুমি একটা বর নাও, যা চাবে তাই পাবে। সাবিত্রী কয় তাহলে দাও, বর দাও। আমার বাবার
একমাত্র আমি কন্যা, বাবার কোনো পুত্র সন্তান নাই। তোমার আশীর্বাদে তোমার বরে যেন জন্ম নেয় আমার একটা ভাই। যমরাজা কয় নিজের জন্য তো চাইলা না, তোমার বাবার জন্য চাইলা। সাবিত্রী বলছে বাবাটা কি অন্যের? বাবাটা তো আমারই। সাবিত্রী তুমি আরেকটা বর চাও। সাবিত্রী বলছে তাহলে আমার শ্বশুরের অন্ধ চক্ষু ভালো করে দাও। সাবিত্রী আবার তোমার শ্বশুরের জন্য চাইলে, তোমার নিজের জন্য একটা চাও, তবে তোমার স্বামীকে বাদ দিয়া। স্বামীকে চাইও না, তাহলে পাবা না। সাবিত্রী বলছে ঠিক আছে, তোমার বরে আমার ভাই জন্ম নেবে, তোমার আশীর্বাদে আমার শ্বশুরের অন্ধ চক্ষু ভালো হবে, তোমার বরে আমি যা চাই তাই পাবো স্বামী বাদ দিয়ে। স্বামীকে আমি চাই না, আমি যেন 100 পুত্রের মা হতে পারি, এই আশীর্বাদ করো। যমরাজা কয় আশীর্বাদ করলাম। এবার সাবিত্রী বলছে তুমি না ধর্মরাজ, তাহলে 100 পুত্রের যে মা হব, আমার স্বামী যদি না বাঁচে আমি মা হব কি করে? তুমি নিজেই তো আমাকে সতী বলেছ। যমরাজা বলছে এরকম ভাবে আমি কারো কাছে কোনোদিন ঠেকি নাই। আমি তোমার কাছে পরাজয় হলাম। তোমার আয়ু 500 বছর নিয়ে তোমার স্বামীকে বাঁচাই দিলাম। বেঁচে ছিল তো? তাহলে ও প্রভাবতী, তুমি যে সতী, যে কোনো প্রকারে তোমার স্বামীকে বাঁচাও, তোমার বাহাদুরি দেখাও। আর তুমি কি বললে আমার স্বামী কেন মরলো? স্বামী যদি তোমার স্বামীর কেন মরণ হলো সেটা কি দোষ আমার? আর যদি বলতা ভগবান সবই তোমার, তাহলে আমার একটু ঠেকা ছিল। সবই তোমার, তুমি দিলে, তুমি কেন নিলে, এই কথা বললে ভগবান ঠেকতে পারে। আর যখনই বলবে কেউ আমার স্বামী, তাহলে তোমার স্বামী মরলো কেন, এটা তুমি জবাব দাও। আমি জানি তোমার স্বামীকে তুমি মেরেছ, তোমার স্বামীর মরণ হতো না, তুমি মেরেছ। হরিবল হরিবল। তপ্ত তৈলে মানে গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়ে তোমার স্বামী বাঁচলো। তারপর যখন যুদ্ধে যায়, তোমার স্বামী পরম বৈষ্ণব, আমি জানি, দ্বাদশ অঙ্গে তিলক কাটা, 12 জায়গায় তিলকের ফোঁটা, গায়ে নামাবলী, বদনে কৃষ্ণ গুণগান গায়। এবার যখন যুদ্ধে যাবে, আর প্রভাবতী কি করলো? প্রভাবতী তো মনে মনে ভাবতেছে তাই, অর্জুন যে বড় বীর, অর্জুনের সঙ্গে যুদ্ধে গেলে আমার স্বামীর আর বাঁচার আশা নাই। এটা প্রভাবতী জানে। প্রভাবতী জানে অর্জুনের সঙ্গে রণে কেউ বাঁচতে পারে না, আমার স্বামীও বাঁচবে না, এটা ওর আগেই জানা। এই ভরসাই নাই যেখানে কৃষ্ণ রয়েছে, যার গুণগান গাইছে, কৃষ্ণ থাকতে তার স্বামীর কিসের ভয়? এই ভয় তার মনে অন্যরকম। কয় অর্জুনের সঙ্গে যুদ্ধে কেউ কি পারে? আমার স্বামী যাবে মরে, তাহলে মরণের আগে একটা কায়দা করতে চাই। স্বামী যাচ্ছে যুদ্ধে, আর সামনে গিয়ে দাঁড়ালো, স্বামী আমার কথা নাও, যাওয়ার আগে একটা পুত্র সন্তান জন্ম দিয়ে তারপরে যাও। আচ্ছা বলেন, এটা কি পুত্র সন্তান জন্ম দেওয়ার সময়? যুদ্ধে যাবে, 12 জায়গায় তিলক কেটেছে, গায়ে নামাবলী দিয়েছে, মুখে কৃষ্ণ নাম গাইছে, যুদ্ধ করতে যাবে। এমন সময় গিয়ে বলছে, স্বামী একটা প্রার্থনা করি, আমি আমার কথা নেও, আমার বাসনা পূর্ণ করে একটা সন্তান জন্ম দাও, তারপরে যাও। কতবার তোমার স্বামী করেছিল মানা,
এটা কিন্তু মিলন হওয়ার সময় না। ও সতী নারী, সমস্ত কথা ভুলে তুমি তোমার স্বামীকে গিয়ে জড়াইয়ে ধরলে। কাম ভাবে, প্রেম ভাব ছিল না, কাম ভাবে স্বামীর গলার পিছনে, স্বামীর যে মাথা তার পিছনে গিয়ে জড়াইয়ে ধরে বলছে আগে কামনা পূর্ণ করে মরে তারপরে তুমি যাবে যুদ্ধ সমরে। ওই যে স্বামীকে পাপ হাতে স্বামীর গলার পিছনে জড়াইয়ে ধরলে, ওই জায়গাতেও তিলকের ফোঁটা ছিল। ওটা তোমার কাম হাতের জ্বালায় স্বামীর তিলক মুছে দিলে, তারপর তোমার স্বামীকে বক্ষে নিলে, সন্তান জন্ম দিল, তাহলে হিসাবে তখনই তোমার স্বামী কিন্তু মরল। যুদ্ধে গিয়ে মরা সেটা উপলক্ষ। যখনই জানতে পারলো হায় রে নারী, যিনি জগতের দুঃখ হারি, যিনি জগতের কান্ডারি, তার উপর বিশ্বাস নাই। আমি যার নামের গুণে তপ্ত তৈলে প্রাণে বেঁচেছিলাম, সেই নামের তুই অমর্যাদা করলি, সেই নামের উপর বিশ্বাস হারালি। আমি তিলক কেটেছি দ্বাদশ অঙ্গে, নামাবলী দিয়েছি গায়ে, কৃষ্ণ নামে গাইতে গাইতে আমি যুদ্ধে যাই। আমার সব তুই শেষ করে দিলি, কাম বাসনায় আমার সব ধ্বংস করে দিলি। আমার জীবনে আর মনে হয় সাধন ভজন হলো না। হে ভগবান, এটাই আমার শেষ যাত্রা। হে ভগবান, এই যাত্রা থেকে আমি যেন আর এই সংসারে ফিরে আসি না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিব। যুদ্ধে যাওয়ার সময় সুধন্যা কামনা করেছিল ভগবানের কাছে, আমার জীবনের চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেছে, আমি যেন এই মায়ার সংসারে আর ফিরে আসি না। এই মায়ার সংসারে আমাকে আর পাঠাইও না। এই বলে যুদ্ধে গেল। গিয়ে যখন অর্জুনের সঙ্গে যুদ্ধ শুরু হলো, আপনারা একটু চাপাচাপি করে বসেন, অনেক জায়গা আছে, একটু চেপে আসেন, অনেক জায়গা আছে, অসুবিধা হবে না, আসেন। এখনো অনেক জায়গা বাকি, আর ব্যবস্থা ভালো আছে, কোনো অসুবিধাই হবে না। সুধন্যা বলছে হে ভগবান দয়াল রে, ও দিন বন্ধু রে। বান স্পর্শই করতে পারে না সুধন্যার গায়ে। অর্জুন বলছে কি, হে ভগবান, তুমি আমার রথে আর আমি বান মারি, সুধন্যাকে স্পর্শ করতে পারে না। আর সুধন্যা বান মারলে রথ আর তুমি সবকিছু নিয়ে রথ পিছনে চলে যায়। ভগবান বললেন অর্জুন, আমি যে ভক্তের অধীন, আমি যে ভক্তের ভগবান, তাই ভক্তের কাছে আমি চিরদিন পরাজয় হই। এবার অর্জুন বলছে তাহলে আমি কি তোমার ভক্ত নই? আমিও তো তোমার ভক্ত। এইবার আমি যে বাণ মারব, এই বাণে যেন আমি সুধন্যার মুন্ড কাটতে পারি। অর্জুন প্রতিজ্ঞা করল, এইবার যে বাণ মারব, এই বাণে যেন আমি সুধন্যার মুন্ড কাটতে পারি। ভগবান আশীর্বাদ করলেন তাই হবে। হায় রে ভগবান, হায় রে ভক্ত। দূর থেকে
সুধন্যা শুনল, অর্জুন ভগবানের চরণ ধরে প্রতিজ্ঞা করল, এই বাণে আমি যেন সুধন্যার মুন্ড কাটতে পারি। সুধন্যা শুনতে পেল, সুধন্যাও জোর হাত করে বলছে, হে ভগবান, অর্জুনের কাছে তুমি, তাই অর্জুন তোমার চরণে ধরে প্রতিজ্ঞা করে বলছে আমাকে যেন মুন্ড কাটতে পারে। আমি তো তোমার থেকে অনেকটা দূরে, আমি তো তোমাকে চরণ স্পর্শ করে বলতে পারছি না। আমার অন্তর জগতে তুমি আছো, আমি অন্তরে ভক্তি রেখে আমিও শপথ করছি আমি যেন অর্জুনের বাণ 2 খণ্ড করতে পারি। অর্জুন প্রতিজ্ঞা করল, আমি যেন সুধন্যার মুন্ড কাটতে পারি। আর সুধন্যা প্রতিজ্ঞা করল, আমি যেন অর্জুনের বাণ 2 খণ্ড করতে পারি। ভগবান বলছে তাই হবে। তাহলে সুধন্যা যদি বলতো আমি যেন অর্জুনের বাণ অকেজ করে দিতে পারি, যদি এটা বলতো তাই হতো। কিন্তু সুধন্যা কি বলল, আমি যেন তার বাণ দ্বিখণ্ড করতে পারি। একবারও তো বলল না আমি যেন মরি না, কারণ সে তো মরণের বাসনা করে এসেছে। আমি যেন সংসারে আর ফিরে যাই না। তাই অর্জুন যখন বাণ ছেড়ে দিল, সুধন্যাও বাণ ছেড়ে দিল। অর্জুনের বাণ দ্বিখণ্ডিত হয়ে বাণ যখন মাটিতে পড়ে, সুধন্যা বলছে, হে নটবর, আমার প্রার্থনা তুমি নাও, আমাকে ভব সমুদ্র পার করে দাও। ভক্তের ভক্তিতে, ভক্তের প্রার্থনাতে, ভগবানের ইঙ্গিতে ওই কাটা বাণ আবার উপর দিকে ওঠা শুরু করলো। কাটা বাণ আবার উপর দিকে উঠলো। এবার বাণ ঘুরতেছিল, কিন্তু বাণ দেখে সমস্ত অঙ্গে তিলকের ফোঁটা। এবার বাণ ঘুরতে ঘুরতে পিছন দিকে যায়, পিছন দিকে তিলকের ফোঁটা নাই দেখতে পায়। ওই যে সুধন্যা স্ত্রী প্রভাবতী স্বামীকে যখন জড়াইয়া ধরে, তখন তিলকের ফোঁটা মুছে দিল। তাই এবার সুদর্শন অর্জুনের বাণ সুযোগ পেল, তাই পিছন দিকে গিয়ে সুধন্যার মুন্ড কেটে দিল। এবার কাটা মুন্ডেই হরিধ্বনি করা শুরু করলো, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কাটা মুন্ড সুধন্যার হরি গুণ গায়, কাটা মুন্ড সুধন্যার হরি গুণ গায়। ওই যে কৈলাসে থাকিয়া মহাদেব তাই শুনিতে পায়। সুধন্যার কাটা মুন্ডে হরিগুণ গান গাইছে, কৈলাসের মহাদেব শুনতে পেল। হায় রে ভক্ত, মহাদেব সঙ্গে সঙ্গে করে নাই আর দেরি। ওগো প্রয়াগ তীর্থে মহাদেব দাঁড়াইল তাড়াতাড়ি। ওই কাটা মুন্ড উঠতে উঠতে প্রয়াগ তীর্থে যায়। মহাদেব সেই মুন্ড ধরে তারে ঠাই দিল গলায়। মহাদেবের গলে ভক্তের মুন্ডে দিল ঠাই। কার কার মুন্ড? প্রহ্লাদের মুন্ড, ধ্রুবর মুন্ড, তারপর তরুণী সেনের মুন্ড। এই ভক্ত মুন্ড ধরে ধরে মহাদেবের ঠাই দিল মালায়। সেইখানে থেকে কাটা মুন্ড হরি গুণ গায়। শোনো শোনো
অধগতি হবে না হবে না, ভগবানের চরণ তার শেষের ঠিকানা। এই জন্যেই যুদ্ধক্ষেত্রে হইয়াছে মরণ, মরণকে তোমার স্বামী করিল বরণ। আর যেন ঘরে ফিরে যেতে নাহি চাই, আবার ভব নদী পার করে দাও শ্রীকৃষ্ণ কানাই। ভক্ত যা বাসনা করে পূরণ করি ভাই, ভক্তের উপরে আমার বাহাদুরি নাই। তোমার যা জিজ্ঞাসা ছিল রাখি নাই গোপনে, সাধ্য মতো ব্যাখ্যা করলাম ভক্তেরই সদনে। আসরেতে আছে আমার ভক্তগণ যারা, সকলের চরণে আমার দিলাম ভক্তি ধারা। আমি ভক্তের অধীন চিরদিন, সবাই তো জানে, ভক্ত আমায় বেঁধে রাখে প্রেমের অবাধনে। শোনো শোনো প্রভাবতী, তোমারে দিলাম কইয়া, আশা করি তোমার প্রশ্নের জবাব গেছে হইয়া। ওই যে কাটামুন্ড গিয়ে ঠাই পেল মহাদেবের গলে, সেইখানেও কাটামুন্ড দেখো কৃষ্ণ কৃষ্ণ বলে। ধন্য মরণ হলো, ধন্য হলো, বলি তোমার স্বামীর মরণ ধন্য হলো। সবাই মিলে হরি বলো, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে তোমার যা জিজ্ঞাসা ছিল আশা করি জবাব হলো, জবাবের অভাব রাখি নাই। তারপরেও যদি কিছু তোমার জানার ইচ্ছা থাকে তুমি একটু প্রকাশ করো, সাধ্যমতো তোমাকে বোঝানোর চেষ্টা করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, তুমি বাঁচাইলেই বাঁচাইতে পারো, আমার স্বামী আমায় দাও গো। তুমি এসো এসো ও ভগবান, বাসনা পুরাও গো, এসো এসো ও ভগবান। তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, তুমি সকল করতে পারো। হরি বল, রাধে রাধে। আমার স্বামীকে তুমি বাঁচাইয়ে দাও, বিনতি রইল, মনের বাসনা মিটাও গো, এসো এসো ও ভগবান। বেশ তো কথা বললে আমায়, স্বামী বাঁচাইয়া দিব তোমায়। এটা হয় না, হয় না কেন জানো? যদি মরে যায় তাকে বাঁচানো যায়, আর যদি যায় গো উদ্ধার হইয়া, তারে কেমন বাদেই ফিরাইয়া। যেমন যেভাবে যায় গো চাইয়া, সেইভাবে সে পায় গো। তুমি তোমার স্বামী শান্তির মরা পুত্র বাঁচাইয়া গুরু মাকে দিলে দক্ষিণা। আমার স্বামী আমায় দাও ফিরাইয়া, স্বামী আমায় দাও ফিরাইয়া, আমি মিনতি জানাই গো, এসো এসো। হরি বল, হরি বল। আমি গিয়েছিলাম গুরুর বাড়ি, 2 মাস 4 দিন লেখাপড়া শিক্ষা করি। 64 দিন পরে গুরুর কাছে যাই, বাড়ি যাওয়ার অনুমতি চাই। এখন গুরু মা আমায় করে মানা, দিতে হবে তোকে গুরু দক্ষিণা। আমি বললাম কিবা গুরু দক্ষিণা দেব, সাধ্য থাকলে বাসনা পুরাইব। গুরু মা বলছে কানাই 12 বছর
আগে আমার পুত্র গেছে মরে, সেই পুত্রটা বাঁচাইয়ে দে, আমি নিব কোলে তারে। আমি কৃষ্ণ কি করিলাম, হরি বল, আমি কৃষ্ণ দয়াময়। তখন যমরাজার বাড়ি যাই, আমার গুরুপুত্র মরে গেছে, তারে ভিক্ষা চাই। জমপুরীতে ছিল জমা আমার গুরুপুত্র ধন, আমি বাঁচাইয়া এনে গুরু মায়ের কোলে করিলাম অর্পণ। যেটা জমের বাড়ি থাকে জমা, সেইটা ফিরে পাওয়া যায়। আর যেজন উদ্ধার হয়ে বিষ্ণু লোকে গেছে, আমি তারে পাবো কোথায়? তোমার স্বামী হয় নাই মরণ, গেছে উদ্ধার হইয়া বিষ্ণু লোকে পেয়েছে ঠাই। শোনো মন দিয়া, ওরে ক্ষিতি অব্দ মরুদ বনে পঞ্চভৌতিক এই যে দেহ হয়, আমার কাম জ্বালা কেমন নিবারণ হবে? কৃষ্ণ তুমি একটা করিবে উপায়, আমার ঋতু রক্ষাতে করিবে। তোমার কাছে স্বামী ফেরত চাই, কৃপা করে ফিরাইয়ে দাও, আমি মিনতি জানাই। তোমার গর্ভে আছে সন্তান, সে প্রসব হইবে। ওই সন্তান তোমায় দেখো মা বলে ডাকিবে। মা ডাক শুনবে যখন, কোনো জ্বালা যন্ত্রণা রবে না। আমার আশীর্বাদে কামের জ্বালা তোমার কোনো দিন আসবে না। আমার কথা ধরো, কৃষ্ণ নাম করো, করো শান্তি যজ্ঞের আয়োজন। যেজন চলে গেছে তার যেন হয় বৈকুণ্ঠে গমন। তবে নিত্য নিত্য স্বামীর সঙ্গ করিবারে চাই, বাসনা পুরাও তুমি শ্রীকৃষ্ণ কানাই। তবে দেখো, ওই ছেলের মুখে শুধু মা ডাক শুনে আমার মনের আশা মিটবে না। হরি বল, আমি হরি বল। প্রতিদিন ওরে নিত্য নিত্য আমার স্বামীর সঙ্গ আমি করতে চাই, আমার মনোবাসনা পূর্ণ। কারণ তুমি অনাদিরাদি, স্বামীর সঙ্গ করবে তুমি, কথাটা তো দামি। আবার এই স্বামীর চেয়ে আরো বড় আছে, যার নাম জগৎ স্বামী। জগৎ স্বামীর সঙ্গ পেলে সবই যাবে পেয়ে, মনের জ্বালা দূর করবে তুমি শ্রীকৃষ্ণের নাম গেয়ে। দেখবে প্রেমানন্দ বাড়বে হৃদয়ে, ভক্ত সঙ্গ করো। এই স্বামীর চেয়ে দেখো ওই ভক্ত সঙ্গ অনেক বড়। তবে আমার শাখা সিঁদুরের কিবা হবে বলি তব ঠাই, এই বয়স বিধবাই আমি নাহি হতে চাই। তাহার একটা উপায় তুমি বাবা, দিবে মোরে করে, এই মিনতি জানাই আমি ভগবান তোমারই চরণ। তবে বিধবা কিন্তু কয়েক প্রকার। খালি শাখা সিঁদুর না থাকলে যে বিধবা, এটাই শেষ বিধবা নয়। তাহলে যাদের স্বামী মরে গেছে তাদের কি ভজন নাই? এই স্বামী যায় গো মরে, মিশে গিয়ে জগৎ স্বামীর পায়। জগৎ স্বামীর ভজন করলে সবই পাওয়া যায়। যারা করে এই জগতে জগৎ স্বামীর সেবা, অন্তর জগতে তারা কোনোদিন হয় না গো বিধবা। তাই আমার কথা ধরো বৌমা, আমার কথা ধরো, তুমি হবে সতী সাধ্বী শিরোমণি। ওই জগৎ স্বামীর সেবা করো। জগৎ স্বামীর সেবা করতে গেলে
আছে প্রয়োজন অন্ত 3.5 বারই করবে ভিক্ষা, এইটাই তার লক্ষণ। আমার মন প্রাণ জীবন যৌবন তব পদে করিলাম অর্পণ, কৃপা করে গ্রহণ করো তুমি ভগবান। তবে শেষ বাজারে তোমার ধারে একটা কথা বলিবারে চাই, পূর্ব জন্মে তোমার স্বামী পরিচয় জানা নাই। এবার তোমার স্বামী ছিল আগে 2 যুগ ধরে, কত ভাগ্য ফলে এমন ভালো স্বামী পেলে চরাচরে। আবার সত্য যুগে ব্রহ্মার পুত্র সনক ঋষি নাম, সনক ঋষি গিয়েছিল সেই বৈকুণ্ঠ ধাম। জয় বিজয় নামে 2 জন প্রহরী বৈকুণ্ঠেতে ছিল, সনক ঋষিরা 4 ভাই বৈকুণ্ঠেতে গেল। সনক ঋষি বলে জয় বিজয় তার সারিয়া দিবি, আমরা লক্ষ্মী নারায়ণকে দর্শন করব সেই সুযোগ করিবি। জয় বিজয় দ্বার ছাড়ে না, তাই জোর করে এই মন্দিরে যেতে চায়। জয় বিজয় দিল বাধা, সনক ঋষি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে অন্তরে সনক ঋষি পাইল তাপ, তোরা অসুর কুলে জন্ম নিবি দিলাম অভিশাপ। সনক ঋষি জয় বিজয়কে অসুর হওয়ার অভিশাপ দিল, আবার সেই অভিশাপেই জয় বিজয় এসে অসুর কুলে জন্ম নিল। সত্য যোগে জয় বিজয় হিরণ্যকশিপু আরো হিরণ্যাক্ষ হলো। এইবার সনক ঋষির প্রতিও একটা অভিশাপ যে ছিল। জয় বিজয় কয় ওগো মুনি মহাশয়, তুমি অভিশাপে দিলে, তোমার অভিশাপে আমরা জন্ম নিব অসুর কুলে। তবে আমরা অসুর হব তাতে কোনো দুঃখ বটে নাই, তুমি ভক্ত হইয়া জন্ম নিবে আমরাও অভিশাপ দিলাম তাই। তুমি ভক্ত হইয়া জন্ম নিবে, আমরা জন্ম 3 জনম, আমরা 3 জনম অসুর হইয়া জন্ম লব, আর তুমিও 3 জনম ভক্ত হইয়া জন্ম নেবে। কিন্তু ভক্ত হইয়া জন্ম নিল হইল ভক্ত প্রহ্লাদ নাম। তোমার স্বামী আগে ভক্ত প্রহ্লাদ ছিল, পরিচয় দিলাম ছেলে হইয়া রয় দাঁড়াইয়া। ওই যে নরসিংহ প্রহ্লাদের বাবারে মারে, এবার প্রহ্লাদের বাবা কয় এইটা কি ছেলের পরিচয়, তুই রক্ষা করলি না আমারে, তুই না ছেলে, ভগবান আমাকে মারে আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখিস। পর জন্মে আমিও ভগবানের পক্ষে যাব রইয়া, আমি দাঁড়াইয়া দেখবো ভগবানের হাতেই তোর মরণ যাবে হইয়া। তাই পর জন্মে বিভীষণ হইয়া রামের পক্ষেই ছিল। আবার রামচন্দ্র তো রাধে রাধে, হরি বল হরি বল। ভক্ত হইয়া ভক্ত প্রহ্লাদ যখন জন্ম নিল, আবার ভক্ত প্রহ্লাদের সামনেই বাবা
হিরণ্যকশিপুর মরণ হলো। হিরণ্যকশিপু বলে পরজন্মে আমি ভগবানের পক্ষেই রব, আর আমি দাঁড়াইয়া দেখব ভগবান তোকে মারবে, সেদিন আমি শান্ত হব। পরজন্মে বাবা হইয়া বিভীষণ ভগবানের পক্ষে রয়, আর বিভীষণের ছেলে তরুণী সেন দিলাম পরিচয়। ভক্ত তরুণী সেন যুদ্ধে গিয়া রামের হাতে মরে, বাবা দাঁড়াইয়া দেখলো ওই যুদ্ধ সমরে। দুই জনম গেল চলে, আবার এলো দাপর কাল। দাপরে ভগবান আমার হইল নন্দের দুলা। আবার দাপর যোগে অর্জুনের সারথি কৃষ্ণ গেল হইয়া। আবার তোমার স্বামী ভক্ত প্রহ্লাদ থেকে তরুণী সেন এইবার গেছে সুধন্যা রইয়া। সুধন্যা হইয়া ভক্তের সামনে ভক্ত হইয়া তোমার স্বামী ভগবানকে করলো দর্শন। ভক্ত হইয়া ভক্তের হাতে হইল মরণ। অর্জুনের হাতে মরল স্বামী, গেছে মুক্তি পাইয়া। 3 জনম ছিল কথা দিলাম শুনাইয়া। এইবার শোনো শোনো প্রভাবতী, গাইবে কৃষ্ণ নাম, আর তুলসীর মালা গলায় দাও, হবে নয়ন অভিরাম। অঙ্গে দ্বাদশ ফোঁটা দিয়া তুলসীর মালা নেবে, আবার সারা সর্বক্ষণ বদনেতে কৃষ্ণ গুণগান গাবে। অন্তত কয়েকবারই ভিক্ষা করে কর বৈষ্ণব সেবার আয়োজন। তুমিও হবে বৈষ্ণবী, এটা আমারই বচন। জীবনে প্রভু 3.5 বারই নাকি ভিক্ষা করতে হয়। বুঝলাম না এই 3.5 বারির বিষয়। ও 3.5 বারই বোঝো নাই? 3 বারই হতে পারে, 4 বারই হতে পারে, কিন্তু 3.5 বারই কেমন করে হয়? নাম যেহেতু আছে, কামেও আছে। 1 আছে, 1.5 আছে, 2 আছে, 2.5 আছে, 3 আছে, 3.5 আছে। নাম যেহেতু আছে তাহলে কামেও হবে। বৈষ্ণব যারা ভিক্ষায় গিয়ে তারা আগে 3 বারই ভিক্ষা লবে। 3 বারই ভিক্ষা নিয়ে 4 বাড়িতে যখন যাবে, 4 বাড়িতে গেলে পরে ওই বাড়ির মা ভিক্ষা নিয়ে থালে যখন বৈষ্ণবের ঝোলার মধ্যে দিবে ভিক্ষা ঢেলে, আর বৈষ্ণব বা হাত দিয়ে ঝোলা থেকে 1 মুষ্টি অন্ন নিয়া ওই বাড়ির কর্তা মায়ের থালের মধ্যে দিবে গো ফিরাইয়া। এইটার নাম হয় 3.5 বাড়ি। বুঝিলে কারণ ওইটা অনেক ভাগ্যের ফলে মিলে কৃষ্ণ প্রেম ধন। সবার ভাগ্যে 3.5 বাড়ি ভিক্ষা তো মিলে না। ঘরে বসে বৈষ্ণব সেবার পুণ্য ফল হয় কিনা? ঘরে বসে বৈষ্ণব সেবার যাবে পুণ্য হইয়া। 3.5 বাড়ির কথায় আমি তোমায় দিলাম কইয়া। এই যতই আছো মাতা মাসি করি নিবেদন, বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা তোমরা কিছু দিবে গো এখন। বাবা ওমা আসরেতে বাবা কাকা মাতা মাসিগণ আপনারাই তো সাজাইয়েছেন এই